আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেশে থেকে, দেশের বাইরে থেকে, দূর দূরান্তে থেকে যারাই আমাদের চ্যানেলে ফলো করতেছেন, দেখতেছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের উদ্দেশ্যে বলি তাদের উদ্দেশ্যে বলি সবাই যে যেখানেই আছেন তাদের জন্য, সবার জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমরা জানেন আমরা কবিরাজি চিকিৎসা দেই, তাই আমরা এখানে একটা সমস্যার কারণে এখানে এসেছি। জায়গাটা বেশি ভালোও না। তো বিষয়টা হচ্ছে, রাজশাহী পুঠিয়া থেকে নাসির ভাই নামে একটা ছেলে আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলতেছে, ভাই হঠাৎ করে আমার বউ বাপের বাড়ি গিয়েছিল। বাপের বাড়ি যাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছে। সে বারবার বমি করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, আজকে 7 দিন যাবৎ ওনার অবস্থা অত্যন্ত খারাপ। স্যালাইনের উপর দেয়া আছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, খাইয়েছি, কিন্তু কোনোটাতে কাজ হচ্ছে না। তো সে আমাদের কাছে সাহায্য চেয়েছে। তো আমরা দেখি ভিউয়ার্স, যে আসলে তার কি হয়েছে। যদি আমাদের কাছে সেই চিকিৎসা থাকে, ইনশাআল্লাহ, উপরে আল্লাহ নিচে মাটি, বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা, আমরা চেষ্টা করব তাকে সুস্থ করার। তো ভিউয়ার্স, দূর দূরান্ত থেকে যেখান থেকেই হোক, যেই আমাদের ফলো করতেছেন, দেখতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন চ্যানেলটা, সবার কাছে একটাই অনুরোধ, আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন। আমরা একটি টাকাও নেব না, একটি টাকাও না। আগে চিকিৎসা করব, যদি আপনারা খুশি হয়ে 2টা টাকা আমাদের দেন, আমরা তাতেই সন্তুষ্ট। সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক। তো ভিউয়ার্স, আসেন আমরা দেখি। আমার গুরু আছে, গুরু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলবো না। যা করার গুরুই করবে। হামিম আছে, দেখতেছেন হামিমকে। হামিমের উপরে জিন ভর করবে, জিন তার উপরে আচর করবে। সেই জিন, সেই ভাই নাসির ভাইয়ের স্ত্রীর কি হয়েছে সেটা আমরা জিনের মুখ থেকে শুনবো। ইনশাআল্লাহ সে একটা সঠিক পরামর্শ দেবে, কি করলে কি করতে হবে যেন সে সুস্থ হয়ে যায়। তো আমরা যে কবিরাজ, আমরা আগেই বলেছি যে একটি টাকাও আগে দেওয়া লাগবে না, একটি টাকাও না। আপনারা চিকিৎসা নেবেন, সুস্থ হবেন, তারপর খুশি হয়ে যতটুকু দিবেন আমরা ততটুকুতেই সন্তুষ্ট। আমরা টাকার জন্য কাজ করতেছি না। আমরা চাচ্ছি আমাদের সবাই আমাদেরকে চিনুক, জানুক যে আমরা আসলে কবিরাজ কি না। সেই উদ্দেশ্যে আজকে সেই নাসির ভাইয়ের স্ত্রীর অসুস্থতা প্রসঙ্গে আমরা একটু শুনি। দেখেন, আপনারা লাইভ দেখেন, ভিডিও দেখেন, যে আসলে নাসির ভাইয়ের স্ত্রী কি হয়েছে। তবে যতটুকুই বলবো ততটুকুই সত্য, সত্যের বাইরে কিছু করব না, সত্যের বাইরে কিচ্ছু না। কারণ কোনো কবিরাজের ক্ষমতা নেই, কবিরাজ বলতে পারে যে আগে টাকা নেব না, চিকিৎসা দেব। এটা কোনো কবিরাজ বলবে না। আমাদের মধ্যে কনফিডেন্স আছে, আল্লাহ তাআলা আমাদের যতটুকু দিয়েছে ততটুকুতেই আমরা সন্তুষ্ট। তা আল্লাহ যেন আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। তো দেখেন, আমার গুরু হামিমের উপর জিন হাজির করবে। হাজির করার পর সেই মায়াতের মানে সেই নাসির ভাইয়ের স্ত্রীর কি হয়েছে সেটা আমরা নিজে চোখে দেখি এবং শুনি। আসুন, আমরা আসনের ব্যবস্থা করেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমার কবিরাজ সাহেব বসবে, চতুর্দিকে ঘুরবে, দেখবেন কিভাবে হামিমের উপরে জিনটা হাজির করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একে একে ডাকি সৈন্য গ্রহণ করিনি, সিন্ধুর উদ্দাসর পদ্মাবতী আলিফে আল্লাহ নূর আল্লাহ নূর করিলেন সৈন্য গ্রহণ করিনি, সিন্ধুর দোয়াই মা মনসার কার্তিক গণেশের মাথা খাট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি মোমবাতি করা তোলাই দাও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় লাগে।
জয় মা। দেখেন ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব মন্ত্র পাঠ করতেছে। কিভাবে মন্ত্র পাঠ করতেছে সেটা দেখেন। সে অরিজিনালি কবিরাজ, তার মধ্যে কোনো ভুল নেই। তার দোয়াই লাগে আল্লাহ রসুল, দোয়াইলে মা হতে মা দাঁড় ছাড়া ওজন দেয়, 9 লক্ষ দেবতার মাথা খায়, দোয়াই মা মনসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে একটা রোগীর আছে, সেই রোগী বলে কি জন্য আইছে? বল আল্লাহু আকবার। দেখেন ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি জিন হাজির হয়েছে। হ্যাঁ। এর আগে বল এই রোগীর কি কি তাকে হচ্ছে? আমাদের বল, কবিরাজ আমাকে ডাকিছেন কেন? ডাকিছে এই রোগীর কি হইছে বলে? তো আমাকে ডাকিছেন কেন, স্মরণ করেছেন কেন? হ্যাঁ। এটা বলেন। তার মুখ থেকে শুনবো ভিউয়ার্স, আমরা তার মুখ থেকে শুনবো সেই নাসির ভাইয়ের স্ত্রী, সমস্যা বল। সেই নাসির ভাইয়ের স্ত্রীর কি হয়েছে আমরা তার মুখ থেকে শুনবো। গুরু, আমি কি তাকে প্রশ্ন করতে পারি? প্রশ্ন করো, আমি আটকা ভালাই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা কেমন আছেন? হ্যালো, বাবা। কেমন আছিস? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বাবা, আপনাকে ডাকা হয়েছে উদ্দেশ্য ছাড়া তো আপনাদেরকে ডাকি নাই। নাসির ভাই, রাজশাহী পটিয়া থেকে নাসির ভাই ফোন দিয়েছিল, তার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়েছে। কোনো ডাক্তার তাকে ভালো করতে পারতেছে না, অনেক ওষুধ খাইয়েছে। তো বিষয়টা হচ্ছে এই আমি জানি, থাম, আহ, আমি সব জানি। তুই এখানকার কেউ না প্রশ্ন করার। আমাকে যে স্মরণ করেছে তার কথাই আমি শুনবো। বল কি আছে বল। হ্যাঁ, ওনার কি হয়েছে? বল শিগগি। ওনার হয়েছে হলো, ওনার বইয়ের সমস্যা, বমি করে, পেটে ব্যথা। হ্যাঁ বাবা। অনেক ডাক্তারের কাছে গেছে, প্রেসক্রিপশন করেছে, ওষুধও এবং খেয়েছে, নিয়ে এসে কোনো কাজ হবে না। কি করলে হবে বল। তো বাবা কি করতে হবে? কারণ ওর বাড়ির মধ্যে উঠানে 3টা তাবিজ পোতা আছে। 3টা তাবিজ তুললেই সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, এই তাবিজ কি আমাদের গিয়ে উঠাতে হবে নাকি সে তুললেই হবে? না, আমি এখান থেকে কাজ করে দেব, কোনো কিচ্ছু হবে না, সব সমাধান হয়ে যাবে। বল আর কোনে কি আছে বল। আর কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, তার শরীরের মধ্যে কি আছে? তার শরীরের ভিতরে পোষা জিন পাতা আছে। তুষাজি মাটি নাকি? মাটি জিন। আল্লাহু আকবার। মাটি জিন। আল্লাহু আকবার। সে মেডিসিনকে কি আমাদের বোতলে তুলতে হবে নাকি সে এখান থেকে আমরা যদি সবকিছু করে দিই তাহলে সে ওখান থেকে বিদায় নিবে? হ্যাঁ, বিদায় নেবে। এখান থেকে কাজ করা যাবে? খুব সাবধানে কাজ করতে হবে। এখান থেকে কাজ করা যাবে? হ্যাঁ, কারণ ওর বইয়ের জান বাঁচানো রিস্ক। খুব হ্যাঁ, কষ্টে কাজ করতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা ভিউয়ার, আপনারা কিন্তু দেখলেন সে জিন হাজির হয়েছে তার উপরে। তার কি অবস্থা, কেন হয়েছে, কি সমস্যা, আমরা সবই বুঝলাম। তো ভিউয়ার্স, এখন আমরা হামিমের ভিতরে যে জিনটা হাজির হয়েছে তাকে আমরা মুক্ত করি, সে চলে যাক। তার পরবর্তী প্রসঙ্গে আসি আমরা, যে নাসির ভাইয়ের স্ত্রী, সে বমি করতেছে। আমি কিন্তু বলি নাই, কিন্তু সে বমি করতেছে। নাসির ভাই ওকে আমায় ফোন দিয়ে বলেছে যে সে বমি করতেছে, সে উল্টাপাল্টা কথা বলতেছে। তো এখন বুঝলাম আসলে ভিতরে রহস্যটা কি। বিষয়টা হচ্ছে তার উপরে মাইটি জিন হাজির হয়েছে, মাইটি জিন তার উপরে আসর করছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে, যেহেতু সে বলেছে যে এখান থেকে কাজ করে দিলেই সেটা সম্ভব, আবার তাবিজটা উঠাইতে হবে। এখন কোন জায়গায় তাবিজটা আছে সেটা তো একমাত্র শুধু সেই বলতে পারতেছে। জানি না, ওখানকার তার যদি হাত চলে আমরা একটা গাছ তাকে করে পাঠিয়ে দেব, কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দেব। সেই গাছটা যদি হাতের আঙ্গুলের মধ্যে নেয়, তা মাটির মধ্যে হাতটা রাখে, বিসমিল্লাহ বলে শুধু মাটির উপরে হাতটা রাখবে, সেই হাত অটোমেটিক সেখানে যেখানে তাবিজ পোতা আছে ভিউয়ার্স সেই জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং সেখানে খুললেই সে তাবিজটা সে পেয়ে যাবে।
সেই তাবিজটা তুললে পরে আল্লাহর রহমতে, মহান সৃষ্টিকর্তার রহমতে সে সুস্থ হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখি, সত্যের জয় চিরদিনই হয়। তো ভিউয়ার্স, আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা নক দেবেন, আমরা নাম্বার দিয়ে দেব অথবা নকের উত্তর দেব ইনশাআল্লাহ। একটি টাকাও আগে দিতে হবে না। আপনি আগে চিকিৎসা নেন, সুস্থ হন। পুরোপুরি সুস্থ হওয়ার পরে যদি মন খুশি হয় যে আসলে সে সুস্থ হয়েছে, আসলে সে কাজের মতো কাজ করেছে, তবে আমাদের খুশি মনে যতটুকু দিবেন ইনশাআল্লাহ আমরা ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা আবার আগামীকাল যদি কোনো ফোন আসে বা কোনো প্রবলেম হয়, আমরা আবার আসনের ব্যবস্থা করব, সেই সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। সমস্যার সমাধানের আগে আপনারা 8 আনা পয়সাও 4 আনা পয়সাও দেবেন না, আমি চাইলেও দেবেন না, যেই চাক পৃথিবীর কোনো কবিরাজকেই দেবেন না। আগে সমস্যার সমাধান করবেন। সমস্যা যদি সমাধান হয়, আপনারা যদি সঠিকভাবে সুস্থ হন, তাহলে আপনারা টাকা দিবেন আপনাদের মন খুশি করে। যতটুকু দিবেন ততটুকু যদি সে নিজে চায় তাহলে সে প্রকৃত কবিরাজ। আর যদি- আল্লাহ ভরসা। আর যদি বাড়তি কিছু চায় তাহলে বলবেন সে ভণ্ড কবিরাজ। একটা কথা বলি, বল। কথা হলো যে জিন, দুষ্টু জিন হ্যাঁ বাবা, আমার গায়ে হাজির আছে, হ্যাঁ বাবা। আমাকে বিদায় দিয়ে আপনি ওকে আমার গায়ে হাজির করেন। আল্লাহ ভরসা। আল্লাহু আকবার। কারণ ওকে অটোমেটিক বোতলে বন্দি করে খেলান আপনি। কোনি বন্দি হবো। ও খুব আল্লাহু জানি। আকবার। আমরা তো ওর সাথে আপনি কথা বলেন, ও আচ্ছা, খুব জানি, অনেক ভয়ঙ্কর। ও কিছু তো বলা নেই। কারণ আল্লাহু আকবার। মাত্র 2 ঘন্টা টাইম আছে, 2 আচ্ছা। ঘন্টা টাইমের ভিতর ভয় আর বউ মরবে, এরকম একটা যান বাঁচানো রিস্ক। আল্লাহ ভরসা। আমরা এখন এই মুহূর্তে ব্যবস্থা করতেছি ভিউয়ার্স, যেহেতু আমাদের দিন আমাকে বিদায় দেন, বিদায় দিয়ে পরবর্তী আল্লাহু আসনের জন্য আকবার। এই আসনেই, অবশ্যই ওই অবশ্যই আসনে ডাক দেন, একই ওকে দুপুর বেলা ফেলান, 2 ঘন্টা টাইম আছে। গুরু, তাহলে আপনি আপনার দিনটা ওর কাছ থেকে তুলে নেন। গাছ বন্ধু, গাছান্ত তারপরে বন্ধু, বন্ধু, চারিদিক দেখবেন, পৃথিবী আগে বন্ধু, চিকিৎসা, বন্ধু, আগে চতুর্দিক সুস্থ, বন্ধু, তারপরে বন্ধু, সবকিছু। বন্ধু, আমার তার আগে আমার কিচ্ছু না। ফজে করবে ঘর যারা ভাই পয়সা আল্লাহ কবুল করে দইলে রাখবে। মা ফতেমা। আল্লাহ ভরসা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ভরসা খোদা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি হ্যাঁ ভাই। ঠিক আছে, ঠিক আছে। উঠো। তো ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে থাকবেন। একটি পয়সা, 4 আনা পয়সা কোনো কবিরাজকে অগ্রিম দিতে যাবেন না। আপনার সমস্যার সমাধান হবে, আপনার চিকিৎসা নেবেন, সুস্থ হবেন, তারপরে খুশি মনে যতটুকু দিবেন ততটুকু নিয়ে যদি সেই কবিরাজ সন্তুষ্ট থাকে তাহলে হ্যাঁ। বুঝবেন হ্যাঁ, যে সত্যিকারের কবিরাজ। কি বলেছে ভাই? তো আল্লাহর উপরে ভরসা রাখি, সত্যের জয় চিরদিনই হয়।